তুমি? কি ব্যাপার, আমাকে কি প্রথম দেখছো নাকি? এরকম আমাকে দেখে চমকে গেলে কেন তুমি? আরে না, সেরকম না। আসলে তুমি 3 দিন আসোনি তো, তাই আর কি। কেন? আমি তো তোমাকে 3 দিন আসবো না এটা ফোন করে বলে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এরকম কি বাইরে দাঁড়িয়ে কথা বলবো? ভেতরে ডাকবে না? এর জন্য অনুমতি লাগবে? রাবারের কাছে আসবে তাও নাকি অনুমতি? চলো। চলো। বলছি, দিদিকে দেখছি না তো, কোথাও গেছে? আমি জানি না, 2 দিন ধরে বাড়ি ফেরেনি। কি বলছো তুমি? দিদি 2 দিন ধরে বাড়ি ফেরেনি, আর তুমি আমাকে একটা ফোন পর্যন্ত করোনি? আচ্ছা, দিদি বাড়ি থেকে কার সাথে বেরিয়েছিল? আছে না ওর ওই পুরোনো প্রেমিক সন্তু। সন্তু? আচ্ছা, আমি ব্যাপারটা দেখছি। কি ব্যাপার? প্রসেন কি আমার থেকে দিদিকে বেশি ভালোবাসে? দিদি বাড়ি নেই এই কথাটা শুনে ছুটে চলে গেল। তাছাড়া আমাদের বিধবা দিদি প্রসেনকে যে কি দিয়ে বশ করে রেখেছে, কিন্তু আমি এটা হতে দেব না। সন্তুদার কাছে গেলাম, সন্তুদাকে খুঁজে পেলাম। এদিকে নীলা বলছে শিলাদির কোনো খবর জানে না। তাহলে শিলাদি গেল কোথায়? সন্তুদা শিলাদিকে নিয়ে পালিয়ে যাবে না, সন্তুদা তো ওরকম ছেলে নয়। আর তাছাড়া আমি তো নিজে বলেছি সন্তুদাকে যে আমি নিজে দাঁড়িয়ে থেকে সন্তুদার বিয়ে দেবো শিলাদির সাথে, কারণ এখন অব্দি সন্তুদা শিলাদিকে ভালোবাসে। তাহলে সন্তুদাই বা গেল কোথায়, আর শিলাদি বা গেল কোথায়? কিসের শব্দ হলো? হ্যাঁ, শিলাদি, শিলাদি, এমা, শিলাদি তো অজ্ঞান হয়ে গেছে। এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, না যে কি হবে। শিলাদি! কি বলছো তুমি প্রসেন? আমি তো তোমার কোনো কথা কিছু বুঝতেই পারছি না। আমিও তো কিছু বুঝতে পারছি না সন্তুদা। শিলাদিকে কে ওরকম ভাবে একটা গোডাউনে ঢুকিয়ে রাখলো, আর কেনই বা রাখলো? আমি তো 3 তারিখে চলে গেছি। আচ্ছা, তারপরে শিলাদি তোমার সাথে দেখা করেনি? হ্যাঁ, ওই 3 তারিখেই শিলা আমার বাড়িতে এসেছিল। আরে শিলা, তুমি এমন সময় আমার বাড়িতে? তুমি কি আমায় তোমার জীবন সঙ্গী করবে না সন্তু? মানছি আমি একটা ভুল করে ফেলেছি, কিন্তু তার শাস্তিও পেয়েছি। এখন তুমি যদি আমার থেকে মুখ ঘুরিয়ে নাও, আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা, তুমি এই একই কথা কেন বারবার বলো বলো তো? হ্যাঁ, আমি কি তোমায় বিয়ে করব না বলেছি? তাছাড়া প্রসেনের সঙ্গে আমার কথা হয়েছে, তোমাদের 2 বোনকে আমরা 2জনে একই দিনে বিয়ে করব। কেমন? আর তোমার ওই পুরাতন ঘটনা কি হয়েছে না হয়েছে ও সবাই মনে রাখতে চাই না। আমি তোমাকে আগেও ভালোবাসতাম, আজও ভালোবাসি, ভবিষ্যতেও ভালোবাসবো। তুমি এখন লক্ষ্মী মেয়ের মতো বাড়ি যাও। প্রসেন আমায় দিদির মতন খুব ভালোবাসে, সেও নেই। আর ওই মীরাটাও দিন দিন যেন কেমন একটা হয়ে যাচ্ছে। বাড়িতে আমার থাকতে
একদম ভালো লাগছে না। আর তো মাঝে মাত্র কটা দিন, দেখতে দেখতে কেটে যাবে। প্লিজ আজ এখন লক্ষ্মী মেয়ের মতো বাড়ি চলে যাও। ঠিক আছে, তাহলে আজ আমি আসি। এসো। আচ্ছা সন্তুদা, তাহলে শিলাদিকে কে রকম ভাবে ঢুকিয়ে রেখেছিল? আমার তো মাথায় কিছু ঢুকছে না। আমি বলি কি, চলো আমরা দুজনে একবার বরং পুলিশের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলছো। আমার মনে হয় আমাদের পুলিশের কাছেই যাওয়া উচিত। হ্যাঁ চলো চলো। চলো। এবার বলুন তো বিসমিল্লাহ দেবী, আপনার দিদি শিলা রায়কে কে অজ্ঞান করে গোডাউন ঘুরে দেখেছিল? আপনি বিশ্বাস করুন স্যার, আমি আপনাকে বারবার বলছি আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না। আপনি ভুলে যাচ্ছেন বিসমিল্লাহ দেবী, বাঘে চুলে 18 গা, পুলিশে চুলে আপনি গুনেও শেষ করতে পারবেন না। তাই আমি আপনাকে আবারও বলছি, সত্যি করে বলুন কি ঘটেছিল। বলুন বলুন বলছি। বলছি বলছি হ্যাঁ, আমি করেছি। আমি যেটা আন্দাজ করেছিলাম সেটাই তাহলে সত্যি। ছি 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 ছি। তোমার লজ্জা করে না? তোমরা দুজনে না একই মায়ের পেটের বোন। তোমার দিদির এরকম সর্বনাশ করতে তোমার একটু বিবেকে বাঁচলো না? তুমি বিশ্বাস করো, আমি এটা করতে চাইনি। আমি তোমাকে খুব 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 ভালোবাসি। আসলে তুমি যখন আমার থেকে দিদিকে বেশি কেয়ার করতে, আমার মাথায় খুন চেপে যেত। তাই তো সেদিন সকালবেলা। হ্যাঁ রে নীলা, প্রশ্নে তো আজই আসার কথা ছিল। ও ফোন করেছিল? ওকে নিয়ে জন্য তোর একটু বেশি চিন্তা হচ্ছে দিদি। ভুলে যাস না, তুই একজন বিধবা। আর তুই তোর ওই পুরনো প্রেমিক সন্তু, ওকে নিয়ে যা খুশি কর। আমার প্রশ্নের দিকে একদম হাত বাড়াবি না, ও শুধু আমার। ছি নীলা ছি, তোর এমন কথা বলতে লজ্জা করলো না? আমি না তোর দিদি, আমি কি তোর ক্ষতি করতে পারি? তোকে জিজ্ঞাসা করাটাই আমার ভুল হয়ে গেছে। আমি নিজেই ওকে ফোন করে জিজ্ঞাসা করে নিচ্ছি যে ও কখন আসবে, কারণ চলো মনটা খুব খারাপ লাগছে। না এলে এর কষ্ট হচ্ছে, ব্যাপারটা একদম ভালো লাগছে না। না, আমাকেই কিছু একটা করতেই হবে। তারপর দিদি ছাদে গেল। আমারও রাগে মাথা ঠিক ছিল না। আমি ওখান থেকে একটা কাঠ নিয়ে দিদিকে পেছন থেকে মেরে দিলাম। দিদি অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি ওর মুখ হাত পা বেঁধে দিয়ে ওকে গোডাউনে টানতে টানতে নিয়ে গেলাম। তারপর আমি চোখে মুখে জল দিয়ে এসে বসলাম, আর তখনই তুমি বাড়ি এলে। তুমি মানুষ, তুই মানুষ তো অন্য কিছু। স্যার একে নিয়ে যান, একে নিয়ে যান, আর একে এমন সাজা দেবেন যে কোনোদিন আর কেউ এই কাজ করতে সাহস না পায়। শিলাদিকে আমি দিদির মতো ভালোবাসতাম, দিদি আমাকে ভাইয়ের মতো দেখত। আর যারা এই ভাই বোনের সম্পর্কে কুনজরে দেখে, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, অধিকার নেই। নিজান স্যারকে, নিজান। চলুন লীলা দেবী, আপনি যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন। এবারে আদালত যেটা ঠিক মনে পড়বেন সেটা পাবো।